যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে হুমকি দিল ইরান। এবার ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান, দিলেন আকাশ প্রতিরক্ষায় ঢাল। ইরানের 10 দফা প্রস্তাবই হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রধান ভিত্তি। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জটিল করে তুলেছে ইসরায়েল। লেবাননে চলমান ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন বলে ফের সতর্ক করলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতেবজাদে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি যে কোনো একটি বেছে নিতে হবে। বিবিসির সঙ্গে আলাপকালে উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতেবজাদে একথা বলেন। বিবিসি রেডিও 4-এর টুডে এক অনুষ্ঠানে উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতেবজাদে বলেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি এর মধ্যে একটি বেছে নিতে হবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত বুধবার দেশটিতে ইসরায়েলের ভয়াবহ হামলায় 3 শতাধিক মানুষ নিহত হন। এর আগে ওই দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে, লেবাননও যুদ্ধবিরতির আওতায় আছে। ইরানও সেটাই বলছে। ফলে বিশ্ব নেতারা কার্যকর যুদ্ধবিরতির জন্য লেবাননে হামলা চালানো বন্ধের আহ্বান জানাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। সবার চোখ এখন ইসলামাবাদের দিকে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে এই ঐতিহাসিক আলোচনার আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু শনিবারের এই উচ্চ পর্যায়ের বৈঠকের আগে নিরাপত্তার খাতিরে মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের যুদ্ধ বিমানের বিশাল এক বহর বা এয়ার আর্মাডা মোতায়েন করছে পাকিস্তান বিমান বাহিনী। মূলত ইসরায়েলি কোনো সম্ভাব্য হামলা বা দুঃসাহসিকতা থেকে ইরান প্রতিনিধিদের সুরক্ষা দিতে এই নজিরবিহীন পদক্ষেপ। সূত্রমতে ইরানের শক্তি যুদ্ধের কারণে প্রায় বিধ্বংস হওয়ায় দেশটির শীর্ষ প্রতিনিধিদের ইসলামাবাদে নিয়ে আসার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। এই অপারেশনকে সামরিক বিশেষজ্ঞরা আয়রন এসকর্ট হিসেবে অভিহিত করছেন। পাকিস্তানের JF-17 থান্ডার এবং F-16 যুদ্ধ বিমানগুলোকে ইরানের বন্দর আব্বাস শহরের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। যুদ্ধ বিমানগুলো যেন দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারে, সেজন্য IL-78 রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। পুরো আকাশ সীমার উপর কড়া নজরদারি রাখতে আগাম সতর্কবার্তা প্রদানকারী ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ফ্লাইট টেকিং তথ্য অনুযায়ী পাকিস্তানি বিমানগুলো শুধু ইরান নয়, বরং সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের আকাশসীমার কাছেও টহল দিচ্ছে, যা উপসাগরীয় দেশগুলোর সাথে ইসলামাবাদের গভীর প্রতিরক্ষা সমন্বয়ের ইঙ্গিত দেয়। গত শুক্রবার পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে তীব্র বাক্য বিনিময় এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এর তীব্র প্রতিক্রিয়া জানান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান থেকে আগত প্রতিনিধিদের বিমানে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক হামলা ঠেকাতেই পাকিস্তান তাদের পূর্ণ শক্তি নিয়োগ করছে। শুধু আকাশপথ নয়, রাজধানী ইসলামাবাদকেও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, বিদেশি অতিথিদের জন্য ফুলপ্রুফ বা অভেদ্য নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পশ্চিম ও দক্ষিণ সীমান্তে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাই অ্যালার্টে রাখা হয়েছে। এত প্রস্তুতির মাঝেও আলোচনার টেবিল নিয়ে ধোঁয়াশা কাটছে না। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরানি প্রতিনিধি দল এখনো ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয়নি বলে জানিয়েছে আল জাজিরা। ইরান এবং পাকিস্তান দাবি করছে যে 8 এপ্রিল যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা প্রত্যাখ্যান করছে। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত 300 জন নিহত হয়েছে, যা আলোচনার পরিবেশকে মেঘাচ্ছন্ন করে তুলছে। ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইস্তিয়াক আহমদ বলেন, সারা বিশ্ব অত্যন্ত উদ্বেগের সাথে এই আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছে, কারণ এই অঞ্চলের ভবিষ্যৎ এখন ইসলামাবাদের এই টেবিলের উপর নির্ভর করছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। এখন দেখার বিষয় পাকিস্তানের এই বিশাল নিরাপত্তা বেষ্টনী পাড়ি দিয়ে ইরানি প্রতিনিধিরা শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসেন কিনা। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন আলোচনায় ইরান তাদের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনাকে আলোচনার মূল ভিত্তি হিসেবে নির্ধারণ করছে। শুক্রবার তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে এই বৈঠকের ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি এ তথ্য নিশ্চিত করেন। তাখত-রাভানচি বলেন, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে তা অবশ্যই হতে হবে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এমন কোনো যুদ্ধবিরতি চায় না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ করে দেয়। কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া
বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। বৈঠকে গত 40 দিনের সংঘাতের চিত্র তুলে ধরে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, জেনেভায় যখন কূটনৈতিক আলোচনা চলছিল তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাপুরুষোচিতভাবে সামরিক হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে শহীদ করেছেন। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন। তিনি আরও উল্লেখ করেন, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অসম যুদ্ধে ইরান দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ও বিশাল বিশ্ববাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিরোধ এবং জনগণের ইস্পাত কঠিন ঐক্য আক্রমণকারীদের কৌশলগত অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে। 10 দফা পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবি হল অঞ্চল থেকে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া, হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন না চালানোর আইনি গ্যারান্টি। পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যেই ইসলামাবাদে উভয় পক্ষে টেবিলে বসতে যাচ্ছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি তাদের কূটনৈতিক লড়াইয়ের একটি অংশ মাত্র। তাখত রাভানচি প্রতিবেশী দেশগুলোর আশ্বস্ত করে বলেন, ইরানের প্রতিরক্ষা কার্যক্রম কেবল তাদের ভূখণ্ডে থাকা শত্রু ঘাঁটিগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছে, তা কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি নয়। তিনি ইরান বিরোধী আগ্রাসনের নিন্দা জানানো দেশগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে কিছু ইউরোপীয় দেশের ভূমিকার তীব্র আলোচনা করেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ গত 8 এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছিল যে এই সংঘাত ইরানের জন্য এক ঐতিহাসিক বিজয় বয়ে এনেছে, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আলোচনার শর্ত মানতে বাধ্য করেছে। অন্যদিকে গত মাসে যখন ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে ক্রমবর্ধমান সন্ত্রাসীবাদী হুমকি মূল্যায়ন করতে ঊর্ধ্বতন পশ্চিমা কর্মকর্তারা আটোয়াতে মিলিত হন, তখন মার্কিনী প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত অগ্রাধিকার উঠে আসে, যা বিশ্বজুড়ে ওয়াশিংটনের সাম্প্রতিক নিরাপত্তা কৌশলের নতুন দিক নির্দেশ করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কয়েক সপ্তাহের যে সুসম্পর্ক ছিল তাতে এখন টানাপোড়েন দেখা দিচ্ছে। ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির চেষ্টা করায় তাদের নিজ নিজ দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর মধ্যে পার্থক্য প্রকাশিত হয়ে পড়েছে। ট্রাম্পের সঙ্গে এই মত পার্থক্য গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির পরোয়ানাভুক্ত নেতানিয়াহুকে লেবাননে হিজবুল্লাহকে ধ্বংস করা এবং ইরানের বিধ্বস্ত ধর্মীয় নেতৃত্বকে হটিয়ে দেওয়ার উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে আপোষ করতে বাধ্য করতে পারে। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখার স্বার্থেই তাকে এটি করতে হতে পারে, কারণ মার্কিন প্রেসিডেন্টকে তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী বলে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন তিনি নেতানিয়াহুকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান কমিয়ে আনতে বলেছেন। এ অভিযান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। নেতানিয়াহুর কাছে হরমুজ প্রণালীর চেয়ে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রক্রিয়ায় ইরান ওই প্রণালীকে সামরিকায়ন করছে। অন্যদিকে ট্রাম্পের প্রধান অগ্রাধিকার হলো ওই জলপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি নিশ্চিত করা। উগ্রবাদী নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল হিসেবে দেখছেন। তিনি তেহরানের উপর সামরিক বা অর্থনৈতিক চাপ কমাতে চান না। অন্যদিকে ট্রাম্প এমন একটি যুদ্ধের ইতি টানতে আগ্রহী যা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, তার সমর্থকদের দুশ্চিন্তায় ফেলেছে এবং তার রাজনৈতিক অবস্থানকে হুমকির মুখে ফেলেছে।